বাহুড়া দারুল আরকাম মাদ্রাসায় যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত। 26শে মার্চ রোজ মঙ্গলবার সকাল 10 ঘটিকার সময় দারুল আরকাম মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার উদ্যোগে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মাওলানা আবু জাফর মিয়াজির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার আবু জাফর, মাওলানা খুরশিদ আলম সহ প্রমুখ। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, সেটা সম্পূর্ণ আল্লাহ তাআলার মেহেরবানি। কারণ তোমরা জানো 1947 সাল যখন পাকিস্তান এবং ভারত ভাগ হয়, তখনও কিন্তু কাশ্মীর স্বাধীনতা চেয়েছিল। 1947 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত তারা স্বাধীনতার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ বন্ধুত্ব বরণ করেছে। প্রায় আজকে 70-78 বছর মতন তারা সংগ্রাম করে যাচ্ছে, কিন্তু কাশ্মীর এখনো স্বাধীন হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন গোলামের জিন্দেগি থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। আজও অনেক অঞ্চল, যেমন আমাদের বাংলাদেশের সেই আয়তনে অনেক বড় কাশ্মীর, তারা শত শত বছর এই নির্যাতন এবং জুলুমের রসনামে পড়ে শিশু বাচ্চা থেকে শুরু করে আপামর জনতা লাঞ্ছিত, নিপীড়িত, খাদ্যের অভাব, হতদরিদ্র অবস্থায়, কোনো ধরনের রাষ্ট্রীয় তাদের সুযোগ সুবিধা নেই। কিন্তু আয়তনে বাংলাদেশের চেয়েও তারা অনেক বড়। ভারত এবং পাকিস্তানের রোশানলের চিপায় তারা পড়ে আছে। কিন্তু দয়াময় প্রভু আমাদেরকে স্বাধীনতার শব্দটা পরিচয় দেওয়ার সুযোগ করে দিয়েছে। আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। স্বাধীনতার সংগ্রামের সূচনা হয়েছিল যে মুসলিম অধ্যুষিত এলাকা হিসেবে পাকিস্তান নামক একটি রাষ্ট্র তার সাথে সম্পর্ক হবে। পূর্ব পাকিস্তান তথা বর্তমান যে আমরা স্বাধীন রাষ্ট্র বলি বাংলাদেশ, এর একটি মাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল এই এলাকা অধ্যুষিত এই অঞ্চলে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক তারা পরিচালিত হবে।